ব্রডওয়ে থিয়েটারের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার টনি অ্যাওয়ার্ডস 7 জুন নিউ ইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে অনুষ্ঠিত হয় এবারের ৭৯তম আসর। মূলত থিয়েটার জগতের সেরাদের সম্মান জানাতে প্রতি বছরই করা হয় এই আয়োজন। কাদের হাতে উঠেছে এবারের পুরস্কার, কেমন ছিল তারকাখচিত রেড কার্পেট? নিউ ইয়র্কে বসেছিল ব্রডওয়ের সবচেয়ে বড় উৎসব টনি অ্যাওয়ার্ডস 2026। ৭৯তম এই আসরকে ঘিরে তারকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে লাল গালিচা। এবারের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পপ তারকা পিঙ্ক। জমকালো উদ্বোধনী পরিবেশনায় তিনি গেয়েছেন জনপ্রিয় গান লেডি মার্মালেড। এই সময় তার সঙ্গে যোগ দেন লিয়া মিশেল এবং মেগান থি স্ট্যালিয়ন। Tony Award goes to Smigadoon. থিয়েটারে এবার সেরা নতুন মিউজিক্যালের পুরস্কার জিতেছে স্মিগাডুন। শুধু সেরা নতুন মিউজিক্যালই নয়, বরং এর নির্মাতা সিনকো পল মিউজিক্যালটির স্কোর এবং বইয়ের জন্য টনি পুরস্কার জিতেছেন। 2 মৌসুম পর টিভি সিরিজটি বাতিল হয়ে যাওয়ার পর এই সাফল্যকে অনেকেই তার দুর্দান্ত প্রত্যাবর্তন হিসেবে দেখছেন। অন্যদিকে সেরা নাটকের পুনর্মঞ্চায়নের পুরস্কার পেয়েছে আর্থার মিলারের কালজয়ী নাটক ডেথ অফ এ সেলসম্যান। আমেরিকান স্বপ্নের ভাঙনের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি কয়েক দশক ধরে বিশ্ব থিয়েটারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযোজনা হিসেবে বিবেচিত হয়ে আসছে। সেরা মিউজিক্যাল পুনর্মঞ্চায়নের সম্মাননা জিতেছে র্যাগটাইম। 20 শতাব্দীর শুরুতে আমেরিকায় অভিবাসন, বর্ণবাদ, সামাজিক বৈষম্য ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নির্মিত এই মিউজিক্যালটি এবারও দর্শকদের মুগ্ধ করেছে। অভিনয়ের ক্ষেত্রেও ছিল বড় কিছু অর্জন। র্যাগটাইমে মাতৃতান্ত্রিক চরিত্রে অভিনয়ের জন্য নিজের ক্যারিয়ারের প্রথম টনি জিতেছেন ক্যাসি লেভি। একই মিউজিক্যালে কোলহাউস ওয়াকার জুনিয়র চরিত্রে অভিনয়ের জন্য প্রথমবারের মতো টনি জিতেছেন জোশুয়া হেনরি। এবারে আসরে 26টি বিভাগে মনোনয়ন পেয়েছিল 24টি প্রযোজনা। সবচেয়ে বেশি 12টি করে মনোনয়ন ছিল দি লস্ট বয়েস এবং স্মিগাডুনের। এছাড়া র্যাগটাইম পেয়েছিল 11টি এবং ডেথ অফ এ সেলসম্যান পেয়েছিল 9টি মনোনয়ন। পুরস্কার বিতরণের পাশাপাশি আলোচনায় ছিল তারকাখচিত রেড কার্পেটও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোজ বায়ার্ন, র্যাচেল জেগলার, বোয়েন ইয়াং, বেন প্ল্যাট, শ্যাগি, স্টিং সহ মঞ্চ ও বিনোদন অঙ্গনের অসংখ্য তারকা। ফটোগ্রাফারদের ক্যামেরার সামনে পোজ দিয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাদের। নতুন প্রজন্মের মিউজিক্যালের উত্থান, ক্লাসিক প্রযোজনার পুনর্জাগরণ, তারকাদের উপস্থিতি এবং রেকর্ড আয় সব মিলিয়ে ব্রডওয়ের প্রাণবন্ত ভবিষ্যতের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।